নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি আজকে। তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি, আমাদের কিন্তু যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ রয়েছে সেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসতে চলেছে। প্রতিটি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। 115 টাকা প্রাইস রয়েছে জানুয়ারি থেকে জুন 2025 পর্যন্ত। যাদের প্রয়োজন রয়েছে তোমরা তাড়াতাড়ি সেটা নিয়ে নিতে পারো। এবং আমাদের যে কারেন্ট যে এনটিপিসি রয়েছে, এনটিপিসির যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে পেপারটা রয়েছে, যেটা 99 টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে। 47টা শিফট, 18টা টপিকে ভাগ করা রয়েছে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বাংলা ভাষায় সাবজেক্ট ওয়াইজ তোমরা পেয়ে যাবে, যেটা কিন্তু তোমাদের এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলেই তোমরা দেখতে পাবে। এই নাম্বারে তোমরা ডেমো পিডিএফও দেখতে পাবে। তো যাদের প্রয়োজন রয়েছে তোমরা কিন্তু এগুলো কিন্তু অবশ্যই করে যাবে। তো চলো আজকে আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেন রয়েছে এখান থেকে শুরু করি। ভারতের ক্রিকেট দলের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কাকে নিযুক্ত করা হয়েছে বিসিসিআই তরফ থেকে? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতীয় ক্রিকেট দলের যে নতুন টেস্ট অধিনায়ক রয়েছেন তার নাম শুভমান গিল। তাকে কিন্তু নিযুক্ত করা হয়েছে বিসিসিআই এর মাধ্যমে। পরের কোশ্চেন। এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য এবং অন্যান্য এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আছে। দেশের বীরদের প্রতি আবেগ আবেগ শ্রদ্ধা জানানোর জন্য কোন মন্ত্রণালয় সম্প্রতি এক দেশ এক ধর্কার নামে একটি প্রচার শুরু করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়। তারা কিন্তু শুরু করেছে এক দেশ এক ধর্কার নামে একটি প্রচার। পরে কোশ্চেন রয়েছে, ভারতের নির্বাচন কমিশন একটি ভোট কেন্দ্রে সর্বোচ্চ ভোটারের সংখ্যা 1500 থেকে কমিয়ে কত করেছে? তো একটি ভোট কেন্দ্রে সেখানে টোটাল ভোটারের সংখ্যা 1500 ছিল, সেখানে কিন্তু কমিয়ে আনা হয়েছে। টোটাল নাম্বার অফ বর্তমানে রয়েছে ভোটার যে ভোট কেন্দ্রের সর্বোচ্চ সংখ্যা 1200। অবশ্যই এগুলো কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আছে। পরে কোশ্চেন, 2025 সালের আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছেন? তো এখানে 10 মিটার এয়ার রাইফেল পিস্তলে ইভেন্টের সাথে যুক্ত যিনি আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ মহিলাদের ক্ষেত্রে 2025-এ যার নাম হয়ে যাচ্ছে কনক বাদওয়ার, তিনি কিন্তু এখানে স্বর্ণপদক গোল্ড মেডেল কিন্তু জিতে নিয়েছেন কনক বাদওয়ার। পরে কোশ্চেন, 2025 সালের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভারত সরকার কর্তৃক শুরু হওয়া দেশব্যাপী যে প্রচার সেটির নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এক জাতি এক মিশন প্লাস্টিক দূষণ বন্ধ করুন। এই যে প্রচারটি রয়েছে এটি কিন্তু বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকি। সেই দিন এখানে কিন্তু ভারত সরকার এটি কিন্তু দেশব্যাপী এই প্রচারটি করেছেন। পরে কোশ্চেন, সম্প্রতি মিস ওয়ার্ল্ড 2025 ট্যালেন্ট ফাইনালে কে জিতে নিয়েছেন? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে মিস ওয়ার্ল্ড 2025, যেটা কিন্তু মানিকা কেজিরাং সেম্বেরিং। সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, সামুদ্রিক অভিযানে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে কে সাগর মে সম্মান নামে একটি প্রকল্প চালু করেছেন? তো সাগর মে সম্মান নামে একটি প্রকল্প এখানে বর্তমানে চালু করেছেন সমুদ্র অভিযানে মহিলাদের অংশগ্রহণের বৃদ্ধির জন্য এখানে সর্বানন্দ সোনোয়াল। পরে কোশ্চেন, 78তম কান্স যে চলচ্চিত্র অর্থাৎ কান্স ফিল্ম ফেস্টিভ্যাল বা কান্স চলচ্চিত্র উৎসবে কে পাম ডি অর পুরস্কারে জিতে নিয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের জাফর পানাহি। জাফর পানাহি এখানে 78তম কান্স ফিল্ম ফেস্টিভ্যালে পাম ডি অর পুরস্কারটি জিতে নিয়েছেন। পরে কোশ্চেন, 2025 সালের ইউএফা ইউরোপা লিগ শিরোপা কে জিতে নিয়েছেন? ইউরোপা লিগ শিরোপা জিতে নিয়েছেন 2025-এ। সঠিক অ্যান্সার হয়ে যাবে টটেনহ্যাম হটস্পার। পরে কোশ্চেন রয়েছে, সম্প্রতি কোন রাজ্যের পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে নকশালবাদী কার্যকলাপ বন্ধ এবং নকশালবাদ নির্মূল করার জন্য অপারেশন ব্ল্যাক ফরেস্ট
এই আমাদের যে এটা রয়েছে অপারেশন রয়েছে এটি কিন্তু চালু করেছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা কিন্তু সিআরপিএফের তরফ থেকে এবং রাজ্য পুলিশের যৌথভাবে কিন্তু এটা চালু করা হয়েছিল এই নকশালবাদ বিরোধী কার্যকলাপের নির্মূল করার জন্য অপারেশন ব্ল্যাক ফরেস্ট, যেটা ছত্তিশগড় রাজ্যের পুলিশ সম্প্রতি কিন্তু এখানে চালু করেছিল। পরের কোশ্চেন, সংসদে অসামান্য অবদানের ভিত্তিতে কতজন সংসদ সদস্যকে সংসদ রত্ন পুরস্কার 2025 প্রদান করার জন্য ঘোষণা করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 17 জন। অবশ্যই কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, 17 জন পার্সন রয়েছে, এদের নামগুলো একটু তোমরা দেখে নেবে। তো 17 জনকে কিন্তু সংসদ রত্ন পুরস্কার 2025 প্রদান করা হবে। পরে কোশ্চেন, কোন দেশের মহিলা ক্রিকেটার ক্যাথরিন ব্রাইস এপ্রিল 2025-এর জন্য আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হিসাবে তিনি সম্মাননা জিতে নিয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই স্কটল্যান্ডের মহিলা ক্যাথরিন ব্রাইস। পরে কোশ্চেন, ভারতের প্রথম এআই ভিত্তিক, এটা এআই হবে, এআই ভিত্তিক নন ইনভেসিভ ব্লাস্ট টেস্টিং ডিভাইস কোন শহরে চালু করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে এটি কিন্তু এখানে ভারতের প্রথম এআই ভিত্তিক নন ইনভেসিভ ব্লাড টেস্টিং ডিভাইস যেটা কিন্তু চালু করা হয়েছে ব্লাডের জন্য। পরের কোশ্চেন, একটি চুক্তির অধীনে ব্রিটেন কোন দ্বীপপুঞ্জ মরিশাসে ফিরিয়ে দিয়েছে? এখানে একটা চুক্তি বা আমাদের এগ্রিমেন্ট হয়েছিল যেটা কিন্তু চাগোস দ্বীপপুঞ্জের একটি চুক্তি, যার অধীনে ব্রিটেন যে দ্বীপপুঞ্জ অর্থাৎ চাগোস দ্বীপপুঞ্জকে মরিশাসে ফিরিয়ে দিয়েছে। পরের কোশ্চেন, কোন দেশ গোল্ডেন ডোম নামে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল নির্মাণের ঘোষণা করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে গোল্ডেন ডোম নামে একটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ঢাল যেটা নির্মাণ করতে চলেছে আমেরিকা। টেস্ট ক্রিকেটে দ্রুততম 13,000 রান করা খেলোয়াড় কে রয়েছেন? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান নাম্বার সি, জো রুট। তিনি টেস্ট ক্রিকেটে দ্রুততম 13,000 রান করা খেলোয়াড়। পরে কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে পেপারটি সম্প্রতি হয়ে গেছে 47টি শিফটে, সেটা কিন্তু তোমরা সকলেই করে যাবে। এখান থেকে প্রশ্ন অবশ্যই কিন্তু আমরা কমন পেতে চলেছি। আর বিশেষ করে এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জিজ্ঞাসা করা হয়েছিল সেগুলো কিন্তু বিশেষ করে আমাদের ধ্যান দিতে হবে। এখান থেকে প্রশ্ন কিন্তু রিপিট হবেই হবে, ঠিক আছে? তো এখানে টোটাল সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু রয়েছে টোটাল 18টা টপিকে বিভক্ত রয়েছে। কীরকম? যেমন হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, সব বাংলা ভাষায় রয়েছে, কোনো সমস্যা নেই। সায়েন্স রয়েছে, স্ট্যাটিক জিকে রয়েছে, আর্ট অ্যান্ড কালচারগুলো রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, এইভাবে টোটাল 18টা সাবজেক্টে কিন্তু এখানে ভাগ করা রয়েছে 47টি শিফটের আসা আমাদের গ্র্যাজুয়েট লেভেল 2025-এর কোশ্চেনগুলি, যেটা তোমরা 99 টাকা দিয়ে পেয়ে যাবে এবং এইগুলি কিন্তু অবশ্যই কমপ্লিট করে যাবে। এটা তোমরা 99 টাকায় পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। এছাড়া প্রিভিয়াস ইয়ার যে পেপারটা হয়েছিল আমাদের গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটে কমন এক্সাম, সেটা হয়েছিল 133টি শিফটে 5,000 প্লাস জিকে কোশ্চেন। তো এখানে 5,000 প্লাস জিকে কোশ্চেন রয়েছে, 133টি শিফটের সমাধান, যেটা কিন্তু শিফট ওয়াইজ রয়েছে, 300টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে। এখানে আমাদের 5,000 প্লাস কোশ্চেন, যেটা কিন্তু তোমরা 99 টাকার মধ্যে পেয়ে যাবে। সুতরাং এই প্রিভিয়াস ইয়ার 2 বছরের কোশ্চেন যদি তোমরা করে যাও, অবশ্যই এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন তোমরা পেতে চলেছো। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু এখান থেকে আসবে, তার কারণ এখানে কিন্তু তোমাদের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতিটি কোশ্চেন সুন্দরভাবে রয়েছে। টোটাল নাম্বার অফ কোশ্চেন রয়েছে প্রতিটি মাসের 450-র কাছাকাছি কোশ্চেন রয়েছে, যেখানে 18 থেকে 20টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে। এবং যে কোনো মাসের যদি পিডিএফ তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা 20 টাকা দিয়ে কিন্তু পেয়ে যাবে যে কোনো মাসের পিডিএফ। এবং জানুয়ারি থেকে জুন 2025 পর্যন্ত যদি তোমাদের 6 মাসের লাগে প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু সেটা তোমরা 115 টাকার মধ্যে পেয়ে যাবে। তো যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই নিয়ে নেবে। আর এখানকার প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো প্রিলিমস এবং মেন্স এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, এসএসসি, রেলওয়ে, আমাদের স্টেট গভর্নমেন্টের সমস্ত এক্সামের জন্য। সুতরাং যাদের প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। এসএসসি ফেজ 13 যে এক্সামটা হয়েছে এবং আমাদের চলছে যে স্টেনোগ্রাফার এসএসসি এক্সাম, যেটা কিন্তু আজকে থেকে আমাদের স্টার্ট হয়েছে। এবং তোমাদের বলে রাখি, এই সমস্ত এক্সামের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জিজ্ঞাসা করা হচ্ছে তার ম্যাক্সিমাম 90% কোশ্চেন কিন্তু আমাদের এই পিডিএফের মধ্যেই রয়েছে। সুতরাং তোমরা বেশি দেরি না করে তোমাদের যাদের সামনে সিজিএল এক্সাম রয়েছে, সিএইচএসএল বা এমটিএস যা জিডির এক্সাম রয়েছে, তারা সকলেই কিন্তু এই পিডিএফটি গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের সকলের জন্য। এছাড়া রেলওয়ে পরীক্ষার্থীদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে।
এছাড়া আমাদের যে রাজ্যের এক্সামগুলো রয়েছে না, সেগুলোর জন্য গুরুত্বপূর্ণ রয়েছে সামনে পিএসসি বা আমাদের রাজ্যের যে এক্সামগুলো রয়েছে আমাদের পুলিশ পরীক্ষার্থীদের জন্য। এখানকার বাইরে তোমাদের কোনো প্রশ্ন পড়তে হবে না, 100% এখানে কিন্তু তোমরা কমন পাবে রাজ্যের যে কোনো এক্সামে। আর তোমাদের বলে রাখি, আমাদের যে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার, যেটা জানুয়ারি থেকে আমাদের ডিসেম্বর পর্যন্ত অ্যাভেলেবেল আছে, 2024-এর কমপ্লিট, যেখানে 1200 কোশ্চেন তো রয়েছে, তার সাথে সাথে আমাদের আমাদের প্রতি মাসে টপ 100 1200 কোশ্চেন আছে। আর 50টা পেজের আছে জিস্ট, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে, ওটা কমপ্লিট করে ফেলতে পারলে তোমরা কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্স 2024 থেকে। সুতরাং এটা কিন্তু তোমরা 80 টাকার মধ্যে পেয়ে যাবে 2024-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স। এছাড়া যাদের এক্সাম সামনে রয়েছে বায়োলজি, তাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে যারা হচ্ছে এএলপি টেকনিশিয়ান বা রেলওয়ে গ্রুপ ডি, যেখানে সায়েন্সের পোর্শন বেশি রয়েছে তাদের জন্য। এখানে 1250+ কোশ্চেন রয়েছে, সাবজেক্ট ওয়াইজ রয়েছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে রয়েছে বায়োলজির কোশ্চেনগুলি। এবং এই সমস্ত প্রশ্নগুলি টোটাল 1250 প্রশ্ন রয়েছে, যেটা 70টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে, এবং এটা তোমরা 60 টাকার মধ্যে পেয়ে যাবে। সুতরাং তোমরা যারা যারা টেলিগ্রাম চ্যানেলে বা যুক্ত হওনি, অবশ্যই যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে লিঙ্ক। এছাড়া এই নাম্বারে যোগাযোগ করে নেবে, যে কোনো পিডিএফের প্রয়োজন হলে এখানেই তোমরা ডেমো পিডিএফও দেখতে পারবে। এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিয়ে নেবে। এসএসসি জিডির জন্য তোমাদের পেপার রয়েছে, যাদের প্রয়োজন নিয়ে নেবে। আরপিএফ এসআই 2024-এর পেপারটি রয়েছে, যেটা সাবজেক্ট ওয়াইজ সুন্দরভাবে রয়েছে, 35 টাকার মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ প্রথম 4টে রয়েছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স সকলের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, তো যে কোনো পিডিএফের প্রয়োজন হলে এই নম্বরে যোগাযোগ করবে। তো চলো, আমাদের পরবর্তী কোশ্চেন রয়েছে, 24তম ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন এর সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটি সম্প্রতি হয়েছে শ্রীলঙ্কাতে, 24তম যেটা। পরের কোশ্চেন, কোন রাজ্যের বন বিভাগ ফরেস্ট ডিপার্টমেন্ট 16তম এশিয়াটিক সিংহ গণনা করেছে? অর্থাৎ এশিয়াটিক যে সিংহ রয়েছে তার কিন্তু যে সেন্সাস করেছে সেটা কিন্তু কন্ডাক্ট করানো হয়েছিল 16তম, যেটা কিন্তু কোন রাজ্যের? অবশ্যই গুজরাটের বন বিভাগ। পরের কোশ্চেন, জাতিসংঘ জলবায়ু সম্মেলন, যেটাকে আমরা COP30 বলে থাকি, এর জন্য দক্ষিণ এশিয়ার দূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দক্ষিণ এশিয়ার দূত হিসেবে নিযুক্ত করা হয়েছে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে, যেটা COP30-এ। সঠিক অ্যান্সার হয়ে যাবে অরুণাভ ঘোষ। তিনি দক্ষিণ এশিয়ার হিসাবে তিনি কিন্তু এখানে থাকবেন। পরের কোশ্চেন, 2025 সালের 15তম সাংসদ রত্ন পুরস্কারে কোন রাজ্য সর্বাধিক সংখ্যক পুরস্কার জিতে নিয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে, এখানে যে 15তম সাংসদ রত্ন পুরস্কারটি দেওয়া হয়েছে, যার মধ্যে সবথেকে বেশি সংখ্যক যে পুরস্কার জিতে নিয়েছে মহারাষ্ট্র রাজ্য থেকে। পরের কোশ্চেন, কোন শহরে E0 এফআইআর উদ্যোগ চালু করা হয়েছে? অর্থাৎ E0 এফআইআর উদ্যোগটি চালু করা হয়েছে, যেটা কিন্তু সম্প্রতি দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, 20 মে 2025 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে 78তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশের থিম কী ছিল? তো 78তম যে বিশ্ব স্বাস্থ্য সমাবেশ হয়েছিল, যার থিম ছিল স্বাস্থ্যের জন্য এক বিশ্ব। অপশন নাম্বার 4। পরের কোশ্চেন, 2025 সালের সাফ অনূর্ধ্ব অর্থাৎ আন্ডার-19 চ্যাম্পিয়নশিপের শিরোপা কে জিতে নিয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ভারত, আমাদের ইন্ডিয়া। 2025 সালে সাফ আন্ডার-19 যে চ্যাম্পিয়নশিপ, যার শিরোপা ভারত জয়লাভ করে নিয়েছে। পরের কোশ্চেন, হাতি পালনকারীদের জন্য ভারতের প্রথম মাহুত গ্রাম কোন রাজ্যে নির্মিত হয়েছে? অর্থাৎ হস্তি পালনকারীদের জন্য ভারতের প্রথম মাহুত গ্রাম চালু করা হয়েছে, যেটা কিন্তু তামিলনাড়ু রাজ্যে। সমস্ত কোশ্চেন আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। অবশ্যই তোমরা যারা যারা এক্সাম দিতে যাচ্ছ আগামী দিনে এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। অবশ্যই তোমরা সকলে একটু লাইক এবং শেয়ার করে দিও। পরের কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম মনুষ্যবাহী গভীর সমুদ্র অভিযান অর্থাৎ সমুদ্রযান এটি কত সালত চালু হয়েছে? এটা কিন্তু চালু হতে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের ভারতের প্রথম মনুষ্যবাহী গভীর সমুদ্রযান, যেটা কিন্তু চালু হতে যাচ্ছে সাল 2026 থেকে। পরের কোশ্চেন, ভারতের প্রথম ভিস্তাডোম জঙ্গল সাফারি ট্রেন এটা পরিষেবা চালু করা হয়েছে কোন রাজ্যে? এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত কোশ্চেনই কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে। আর এটা আমাদের আগেরও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে এই কোশ্চেনটা করিয়ানো হয়েছিল, যেটা হচ্ছে আমাদের ভিস্তাডোম জঙ্গল সাফারি ট্রেন, যেটা কিন্তু চালু করা হয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে।
পরের কোশ্চেন, 2025 সালের মে মাস পর্যন্ত গুজরাটের 16তম সিংহশুমারি, যেটা আমরা দেখলাম যে 16তম যে সিংহের আদমশুমারি যেটা কিন্তু করা হয়েছিল, যেটা গুজরাটে বলা হয়েছে কতটি এশিয়ান এখানে রেকর্ড করা হয়েছে, অর্থাৎ কতগুলি এশিয়ান সিংহ এখানে কিন্তু রেকর্ড করা হয়েছে। টোটাল 891টি সিংহ কিন্তু এখানে রয়েছে গুজরাটে। পরের কোশ্চেন, 2025 সালের বিশ্ব হাইড্রোজেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? বিশ্ব হাইড্রোজেন শীর্ষ সম্মেলন যেটা অনুষ্ঠিত হয়েছে নেদারল্যান্ডসে। জার্মানিতে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ 2025-এ ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক কে জিতেছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে কনক বাদওয়ার। পরবর্তী প্রশ্ন রয়েছে, বিশ্ব স্বাস্থ্য পরিষদের 78তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে? যেটি হয়েছে জেনিভাতে, সুইজারল্যান্ডে। 78তম অধিবেশন এটা, ঠিক আছে, বিশ্ব স্বাস্থ্য পরিষদের। পরের কোশ্চেন, কোন রাজ্য প্রথম শ্রেণীর সকল পরীক্ষার্থীদের জন্য রোবোটিক শিক্ষা বাধ্যতামূলক করেছে? যেটা কিন্তু এখানে কিন্তু যে রোবোটিক শিক্ষা যেটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে, যেটা আমাদের কেরালার রাজ্য সরকার করেছেন। পরের কোশ্চেন, EOS-09 নামক একটি পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহকে কক্ষপথে স্থাপনের জন্য ইসরো এর PSLV-C61 এর মিশন ব্যর্থ হয়েছে, যেটা আমাদের ছিল কততম মিশন? 101তম মিশন। এর আগেও আমরা কিন্তু যে সমস্ত আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ইসরোর মিশন রয়েছে, যেমন এক্সাম 4 মিশন রয়েছে, আমাদের নিসান মিশন রয়েছে, গগনযান মিশন রয়েছে, এই সমস্ত এক্সামের জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো এর আগে আমরা ডিসকাস করেছি। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। পরের কোশ্চেন, সম্প্রতি কে লা লিগা 2025-এর টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে বার্সেলোনা। বার্সেলোনার টিম এখানে লা লিগা টুর্নামেন্ট জিতে নিয়েছে 2025। পরের কোশ্চেন, ভারতের কোন রাজ্য সম্পূর্ণ সাক্ষরতা অর্জনের জন্য প্রথম স্থান অধিকার করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে মিজোরাম। মিজোরাম কিন্তু পূর্ণ সাক্ষরতা রাজ্য হিসাবে প্রথম স্থান অধিকার করে নিয়েছে। পরের কোশ্চেন, পৃথিবীর প্রথম সুপার কম্পিউটার তৈরির জন্য কোন দেশ প্রথম AI স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে চায়না। চায়না কিন্তু বিশ্বের প্রথম সুপার কম্পিউটার তৈরি করার জন্য কোন দেশ, অর্থাৎ চায়না দেশ, সেটা কিন্তু এরা AI স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। ভারতীয় উপকূল রক্ষা বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ড কোন রাজ্যে অপারেশন অলিভিয়া চালু করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ওড়িশা। পরের কোশ্চেন, খেলো ইন্ডিয়া বিচ গেমস এর প্রথম সংস্করণটি কোথায় উদ্বোধন করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘোগলা সমুদ্র সৈকত দিউতে, অর্থাৎ দমন দিউ যে রয়েছে সেই দিউতে কিন্তু এখানে এই প্রথম সংস্করণ কিন্তু এটা হয়েছে। আমরা জানি খেলো ইন্ডিয়ার অনেকগুলো আমাদের রয়েছে, যেমন খেলো ইন্ডিয়া উইন্টার গেম রয়েছে, খেলো ইন্ডিয়া আমাদের সামার গেম, আমাদের ইউনিভার্সিটি গেম রয়েছে, খেলো ইন্ডিয়া ইউথ গেম রয়েছে, ঠিক আছে, খেলো ইন্ডিয়া প্যারা গেম রয়েছে। ঠিক এইভাবে কিন্তু খেলো ইন্ডিয়া বিচ গেমস এটা কিন্তু প্রথম আয়োজন করা হলো, যেটা ঘোগলা সমুদ্র সৈকত এই দিউতে। পরের কোশ্চেন, কোন রাজ্যে ইন্দিরা সৌরগিরি জল বিকাশম যোজনা যেটা চালু করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে তেলেঙ্গানা। পরের কোশ্চেন রয়েছে, সম্প্রতি কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী অর্থাৎ এটা CISF এর কথা বলা হচ্ছে, এখানকার সাব ইন্সপেক্টর গীতা সামতা কোন শৃঙ্গে আরোহণকারী প্রথম মহিলা অফিসার হয়েছেন? তো তোমাদের এর আগেও কিন্তু আমরা জানিয়েছিলাম, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের PDFও দেওয়া রয়েছে, যেটা CISF এর প্রথম সাব ইন্সপেক্টর হিসাবে কিন্তু প্রথম মহিলা অফিসার হিসাবে এই মাউন্ট এভারেস্টে জয়লাভ করেছেন, যার নাম সাব ইন্সপেক্টর গীতা সামতা। পরের কোশ্চেন, এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মাউন্ট এভারেস্ট, ঠিক আছে, অপশন নাম্বার A। পরের কোশ্চেন রয়েছে আমাদের, বানু মুস্তাক কোন ভাষার জন্য 2025 সালের প্রথম আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতে নিয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে বানু মুস্তাক, তিনি কন্নড় ভাষায় 2025-এর জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার তিনি জিতে নিয়েছেন।
তো অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের কোয়েশ্চেনগুলো ছিল, যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তো যদি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনগুলি ইম্পর্টেন্ট মনে হয় এবং ভালো লেগে থাকে, তাহলে কিন্তু কমেন্ট সেকশনে তোমরা একটু জানিয়ে দেবে। তাহলে কিন্তু আমরা পরবর্তী ক্লাসেও কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আসবো, যেগুলো আমাদের আগামী দিনে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য খুব ভালো মাত্রায় হেল্পফুল হতে চলেছে। তো অবশ্যই তোমরা সকলে সেটা জানিয়ে দেবে। এবং আরও কিন্তু ভালো ভালো কোয়েশ্চেন কিন্তু রয়েছে, যেগুলো গ্র্যাজুয়েট লেভেলে আমরা ভালো করে পর্যবেক্ষণ করলাম। যে সমস্ত কোয়েশ্চেন কিন্তু গ্র্যাজুয়েট লেভেলে এসেছে, ঠিক সেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনই কিন্তু আমাদের আন্ডার গ্র্যাজুয়েটের জন্য পড়তে হবে। তো অবশ্যই সকলকে বলবো, গ্র্যাজুয়েট লেভেলের পেপারটি 2025-এর পেপারটি সকলে কিন্তু এটা পড়ে যাবে। এখানকার থেকেই প্রশ্ন কিন্তু আমাদের রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। রিপিট নাও যদি হয়, এই সেম টু সেম কোয়েশ্চেন কিন্তু আমাদের আসার সম্ভাবনা। কী ধরনের সেম টু সেম কোয়েশ্চেন? যেমন আমি ধরে নিলাম যে অলিম্পিক থেকে পার্টিকুলার কোনো একটা কোয়েশ্চেন করা হলো, তাহলে অলিম্পিক থেকে নিশ্চয়ই আবার আমাদের জিজ্ঞাসা করা হবে, এটা একটা কোয়েশ্চেন। আমাদের কমনওয়েলথ গেম থেকে জিজ্ঞাসা করা হলো কোনো একটা কোয়েশ্চেন, তাহলে আমরা এটা ধরে নেব যে কমনওয়েলথ গেমস থেকে আরও আমাদের কোয়েশ্চেন আসতে পারে। তো সেরকমভাবে আমরা কমনওয়েলথ গেমস বা আমাদের অলিম্পিক গেমস এগুলো আমরা পড়ে নেব। অবশ্যই এগুলো তো আমাদের পড়তেই হবে, কারণ এখান থেকেই প্রশ্ন আমাদের আসবে। এছাড়া এর আগেও আমরা অনেক ক্লাস নিয়েছিলাম, জিকে ক্লাস। এছাড়া তোমাদের সম্প্রতি অনেকগুলো পেপারও করানো হয়েছে। তোমরা যারা যারা দেখোনি সকলে দেখে নেবে জিকে ক্লাস। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসি। এবং যারা টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে। এবং এই উপরে যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য। এই সমস্ত পিডিএফ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এবং এনটিপিসির জন্য তোমাদের বারবার বলছে, এই গ্র্যাজুয়েট লেভেলের পেপারটি তোমরা কিন্তু অবশ্যই করে যাবে। আগের বছরের পেপারটা করো বা না করো, অবশ্যই 2025-এ গ্র্যাজুয়েট লেভেলের পেপারটি করে যাবে, যেটা 99 টাকায় তোমরা পেয়ে যাবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।